কি সবাই কেমন আছেন বলুন। আজ অনেকদিন পর আবার আপনাদের কাছে আমি এপিসোডস নিয়ে এলাম। এর মাঝখানে কিছু গান আপনাদের জন্য আপলোড করেছিলাম, রবীন্দ্রনাথের গান এবং ডিভোশনাল গান, এবং যখনই যখনই আমার কমেন্ট সেকশন অন রাখতাম তখনই আপনাদের থেকে অ্যাজ ইউজুয়াল আমি অনেক রকমের কমেন্ট পেয়েছি। পার্সোনালিও আপনারা অনেকে আমাকে জানিয়েছেন, এবং তার জন্য আমি আপনাদের কাছে কি বলবো যে আমি সত্যি সত্যি মানে ধন্যবাদ জানিয়ে আর ছোট করছি না। আমি ভীষণভাবে কৃতজ্ঞ, এবং এটা আমি আবারও বলবো যে এটা হচ্ছে আমার কাছে গডস ব্লেসিংস। এবং আপনাদের এই উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, এগুলো আমার সঙ্গে আছে বলেই আমি কিন্তু কিছু কাজ এখনো ইউটিউব নিয়ে আমি আপনাদের জন্য কাজ করতে পারছি। যারা আপনারা আমাকে পার্সোনালি চেনেন, আপনারা জানেন, আপনারা দেখেন যে আপনারা নিজেরাও সেটা ফিল করেন বা বলেন যে অনেক ব্যস্ততার মধ্যেও আমি কি করে সময় বার করে নিতে পারি আপনাদের জন্য। হ্যাঁ, তো এই যে সময় বার করে নেওয়াটা, এটাই কিন্তু হচ্ছে আপনাদের যে ইন্সপিরেশন, আপনাদের যে ভাইব্রেশনস যেটা আমি পাই আপনাদের ফিডব্যাক থেকে, আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের কমেন্টস থেকে, সেটাই হচ্ছে আমার কিন্তু এই ইউটিউব নিয়ে কাজ করার বলবো একটা বড় সোর্স। এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা আমাকে এইভাবেই সবসময় উৎসাহিত করতে থাকুন, এবং আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আগামী দিনে আরো বিভিন্ন বিষয়ের ওপর আমি আপনাদের জন্য কাজ করতে পারি। সেটা গান হোক, সেটা এপিসোডস হোক, বা সেটা যে কোনো মানে সাবজেক্টস দ্যাট ইজ রিলেটেড টু দ্য স্পিরিচুয়ালিটি। তো সেই বিষয়ের ওপর আমি আরো কিছু নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তো মাঝখানে যে এপিসোডস আমি একটু অফ রেখেছিলাম, সেটার একটা মানে অনেক কারণের মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে আমার মেয়ে, তার অ্যানুয়াল এক্সাম চলছিল এবং সেটা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন। ও তো একটু ছোট আছে, তো যার ফলে ওর সঙ্গে বসা এবং অফিস থেকে ফিরে ওকে নিয়ে বসা, ওকে পড়ানো এবং ঠিকঠাক সে প্রিপারেশন করতে পারছে কিনা সেটা দেখা, এবং খুব ডিপলি তাকে মনিটর করতে হতো। কারণ ছোটরা সে যতই নিজে নিজে পড়ুক বা যতই সে নিজে লিখুক না কেন, এটা তো আপনারাও জানেন যে পাশে একজনকে সবসময় বসে থাকতে হয়। আর বিশেষত মানে আমি সবসময় চেষ্টা করি যে ও যতক্ষণই পড়ুক যে পাশে অন্তত একটু বসে থাকার, পাশে থাকার, যার ফলে ও সেটাতে দেখে একটু মোটিভেটেড হয় যে আমার মাম্মা আমার পাশে বসে আছে। তো ও তখন ওটাকে মানে খুব মন দিয়ে তখন অ্যাটলিস্ট ওর পড়াটা তখন হয়, সেটা আমি বুঝতে পারি। আর যেই আমি উঠে চলে যাই, ব্যাস, তার যে কোথায় মন ঘুরপাক খায়, কি যে করে সেটা আমি জানি না। তো একটু দুষ্টু আছে, খুব দুষ্টুমিও করে মাঝে মাঝে। ওর বড় হচ্ছে কিন্তু দুষ্টুমি তো করতেই থাকে, দুষ্টুমির কিন্তু কম নেই। তো যাই হোক, আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন বা দেখেন, আপনাদের মধ্যে অনেকেই আছে আমার থেকে বয়সে ছোট, মানে তোমরা যারা আমার থেকে ছোট বা যারা আমার বয়সী, বা যারা আপনারা আমার থেকে বয়সে বড়, আমার যারা গুরুজন। তো সেই আমি আজকের যে বিষয়টা আমি রেখেছি আপনাদের জন্য আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে যারা আমার থেকে সিনিয়র, যারা আমার থেকে গুরুজন, এবং বিশেষত যারা হচ্ছে এখন রিটায়ার্ড লাইফ লিড করছেন, কর্ম জগতের পর যে বিশ্রাম, যে জগৎটা শুরু হয়, যে বিরতির শুরু হয়, সেই যে জীবনের মধ্য দিয়ে যারা এখন মানে অতিবাহিত করছেন, সেই বিষয় নিয়েই হচ্ছে আজকের আমার এপিসোড। তো আমার চারপাশে আমি অনেক সময় দেখি যে অনেকেই বলেন যে